ওয়েলকাম ব্যাক টু মনের খুশি। তো সকাল, সকাল গেছিলাম একটু ছাদে। তো ছাদে এটা আমার সারদা মায়ের মন্দির। এই যে চূড়াটা দেখা গেল। আর এই সকালের ওয়েদারে এত ভালো লাগে ছাদে যেতে, চারপাশটা এত ভালো লাগে শান্ত, নিরিবিলি। তো আর এখানে এই যে গাছকে ফুল হয়েছে। সময়টা ছিল ৫টা থেকে ৫:৩০ এর মধ্যে। তো ফুলগুলো এখনো পুরোপুরি ফোটেনি। দেখুন এই যে। তো বেশ ভালো লাগে এই সময় ছাদে যেতে আমার একটু পায়চারি দিই। একটু এক্সারসাইজ করি, বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপর চারপাশটা একটু আপনাদের সাথে একটু ভিডিওটা ক্লিপ নিয়েছি। চারপাশটা দেখুন, আমার বাড়ির আশপাশটা। আর একটু মেঘলা করে আসছিল, আকাশটা দেখে বুঝতে পারছেন। তো দেখুন আকাশটা একটু মেঘলা, মেঘলা বেশ ভালো লাগে সকালে। তারপরেই তো রোদের তেজ বেড়ে যাবে আর ছাদে ওঠাই যাবে না। তো কিছুক্ষণ ঘুরে-টুরে একটু এক্সারসাইজ করে আবার নিচে চলে এসেছি। তো এই কাঁঠাল গাছটার প্রচুর কাঁঠাল হয়েছে, যেটা দেখা যাচ্ছে না। ভিতরে, ভিতরে প্রত্যেক বছরেই ভীষণ কাঁঠাল হয়। আর এটা হচ্ছে আমাদের আম গাছ। আর সব আম পাড়া হয়ে গেছে, কয়েকটা বাকি আছে আরো। তো তারপরেই এসে গেছি রান্না করতে। তো আজকে করেছিলাম পুঁই শাক। তো পুঁই শাকটা করেছি আলু, গাঁঠি কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে। তো খুব ভালো ছিল, পুঁই শাকটা একদম সতেজ। তো এখানে আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছ। তো এই যে ইলিশ মাছটা এত গরম যে ইচ্ছা ছিল সর্ষে বাটা করার, কিন্তু করিনি। ইলিশ মাছটা ভাজাই রেখেছি। তো ভেজে নেওয়ার পরে ইলিশ মাছের মাথাটাও ভেজে নিয়েছি, তো যেটা দিয়ে আমি চচ্চড়ি করব। আর ইলিশ মাছ হচ্ছে আমার খুব পছন্দের মাছ। তো যে পছন্দের মাছ বলে ২টো ৩টে খেতে ভালোবাসি সেটা নয়। ১ পিসই আমার খুব ভালো লাগে। আর করেছিলাম মাছের ঝোলটা বেগুন, আলু, বরবটি দিয়ে। পাতলা করে করেছি। ইলিশ মাছের ঝোল পাতলা করেও ভীষণ ভালো লাগে। তো ওই তেলে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আগের দিন করেছিলাম মাছের আরেকটা মাথা আছে, ওটা দিয়ে করেছিলাম। তো আজকে এই মাথাটা দিয়েই চচ্চড়িটা করেছি। তো এই যে ১ম এ করেছি চচ্চড়িটা, তারপরে মাছের ঝোলটা। এই যে গুঁড়ি-কচু, একটু পুঁই শাক দিয়েছি ডাঁটা আর আলু। তো এইটা ভালো করে একটু কষিয়ে, কষিয়ে নেয়ার পরেই আমি কুমড়ো পাতা সরি পুঁই পাতাটা এড করেছি। তো এই যে এই দিলাম। তো এই চচ্চড়িটাও মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে। আর কুমড়ো পুঁই শাক তো চিংড়ি মাছ দিয়ে আর ভালো লাগে খুব। তো এই যে তারপরেই করেছি এই যে ঝোলটা, মাছের ঝোলটা একদম পাতলা, পাতলা করে। তো মাছের ঝোলেও আমি আলু, বেগুনটা একটু ভাজা, ভাজা করে নিয়েছি, দেখলেনই। তো একদম কমপ্লিট রান্না। আলুও গলে গেছে আর বেগুন তো ভাজাই আছে। তো তারপরেই এখানে আমি দুপুর হয়ে গেছে, ভাত বেড়ে নিচ্ছি আমার আর মেয়ের জন্য। আর বলে রাখি, আমার মেয়ে ইলিশ মাছ খায় না। ওর জন্যে টোটালি আলাদা রান্না করেছি। এটা করেছিলাম ছানার কোপ্তা, একটু কাজু আর উম, টক দই আর পোস্ত দিয়ে। আর করেছিলাম ডিমের ঝোল। এই যে, কেন কি ও মাছ একদম খেতে চায় না, ইলিশ মাছের মতন এত সুস্বাদু মাছও খায় না। আর অন্যান্য মাছ তো খাইই না। তো ওর আলাদা খাবার, আমার আলাদা খাবার। এই যে ডিমের ঝোল। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি চাটনি।